নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে যাই যে ওইটাই আরশ করে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। এ ভাই, সন্তানের জন্য মায়ের এত ভালোবাসা, বাবার এত ভালোবাসা। আজকে একটা সন্তান, গরিব বাবার ঘরের সন্তান, বড় লোক বাবাই তার সন্তানের সুন্দর কাপড় কিনে দেয়, গরিব বাবার সন্তানটা ওই কাপড়ের জন্য কান্না করে। বাবার পকেটে টাকা থাকে না, মানুষের বাড়িতে কাজ করে, খেতে মজুরি কেটে ওই সন্তানের জন্য যেভাবেই পারে না কেন, ওই সন্তানের জন্য ওই কাপড়টা মা বাবা যেভাবেই হোক ব্যবস্থা করে দেয়। আর আজকে ওই সন্তানেরা মা বাবার মুখে দু চারটা ভালো মতে ভাত কাপড়ও দেয় না। নাই এমন সন্তান সমাজে বহুত অগণিত। তারা মায়ের সম্মানটা জানে না, বাবার সম্মানটা তারা জানে না। মা তার সন্তানকে কত ভালোবাসে। এই শীতের রাত, শৈশবকালের দিকে একটু নিজেরা চিন্তা করে দেখেন। আজকে আপনার সন্তানের আপনি যেভাবে আদর করে রাখেন, ঠিক ততটুক ভাবে আপনার মা বাবাও আপনাকে এমন আদর করেই রেখেছে। এই মুসলমান ইমানদার, এই শীতের রাত দেখবেন মা শৈশবকালে আপনি বিছানার মধ্যে প্রস্রাব কইরা দিলে মা তারে অপর পাশে নিয়ে আবার শুকনা জায়গায় শোয়ায়। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় যখন আবার প্রস্রাব করে দেওয়া হয়, মা ওই জায়গা থেকে আবার তারে মা নিজে প্রস্রাবের মধ্যে শুইয়া সন্তানটারে ভালো জায়গার মধ্যে শোয়ায়, যেন সন্তানের কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবার যখন আপনি প্রস্রাব কইরা দিয়েছিলেন, আপনার মাটা নিজে আপনার ওই বিছানার প্রস্রাবের মধ্যে শুইয়া আপনারে বুকে নিয়ে ঘুমাইছে, তারপরও বিন্দু পরিমাণ তার সন্তানকে মা বাবা কষ্ট দেয় না। আল্লাহু আকবার বলুন। এ ভাই, মায়ের কথা কি বলবো, বাবার কথা কি বলবো। মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। এই পৃথিবীতে বাবার ঋণ কেউ শোধ করতে পারবে না। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই, আমাদের 2500-এর একটি ঘটনা। 27 রমজানে সন্তান প্রবাসের মাটি থেকে ফোন দেয়, মা আগামীকাল বাড়িতে আসবো, তোমাদের সঙ্গে যাইয়া সাহারি খাবো, ঠিকঠাক মতো পৌঁছাইতে পারবো। সন্তান রওনা দিয়েছেন, প্রবাসের মাটি থেকে দেশে আসবেন, মা বাবার সঙ্গে বসে বসে সাহারি খাবেন। সাহারির টাইম হয়ে গেল, সন্তান এখনো আসে নাই।
শেষ টাইম যখন হইয়া গেল, মা বাবা সাহারি খাইয়া দরজার সামনে দাঁড়ায় আছে, আমার সন্তান আসবে, দীর্ঘ 4 বছর পর প্রবাসের থেকে সন্তানটা আসবে। মায়ের সেই কি আনন্দ, বাবার কিসে আনন্দ। 8টা 9টা 10টা পর্যন্ত বেঁচে গেল, এর বড় সন্তান আসে নাই। মায়ের মন পায়চারা করতেছে, সন্তান কখন আসবে। বাবার মন ছটফট করে। কিছুক্ষণ পর একটা কল আসলো। কে? বলে এই মোবাইল ওয়ালার তুমি কে হও? বলে আমি এই মোবাইল ওয়ালার বাবা হই। এরে তুমি এখনো বসে আছো? ঢাকা থেকে 2500 যে গাড়িটা রওনা দিয়েছে, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে অনেকগুলা লাশ সাদা কাপড়ে এখানে পড়ে আছে। আল্লাহু আকবার। বাবা বসে নাই, একটা দৌড়, না জানি আমার সন্তান লাশ হয়ে গেছে। বাবা যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, মার কিসে আনন্দ। মা বলে আমার ছেলে মনে হয় কাছাকাছি চলে আসছে, বাবা যাইতেছে আনার জন্য। অন্যান্য সন্তানের ডাক দেয়া বলে, কে কোথায় আছো? বিছানার চাদরগুলো পরিবর্তন কর, নতুন কাপড় লাগা, বালিশের খাবারগুলা পাল্লায় নতুন খাবার লাগা, আমার সন্তান আসবে। দীর্ঘ 4 বছর পর সন্তানের মুখ অনেকদিন যাবৎ দেখি না। সন্তানের জন্য গরম পানি বসা, আমার সন্তান বাড়িতে আসলে গরম পানি দিয়ে গোসল করাবো। ফুলের তরাগুলো হাতে নে, আমার সন্তানকে ফুলের মালা দিয়ে বরণ করো। বাবা যখন স্পর্টের মধ্যে চলে যায়, একটা একটা কাপড় যখন আলগি দেয়, কৌতূহল বাড়ে। একটু পরে যখন সাদা কাপড় একটা আলগি দিল, তাকায়া দেখলো কলিজার সন্তান আর পৃথিবীর বুকে নাই। ওই কলিজার সন্তান পৃথিবীর মায়া ত্যাগ করে কবর দেশের মধ্যে চলে গেছে। বাবা একটা চিৎকার মারছে, রে সন্তান তুই দেশে আসবি শুনে তোর মা 1 সপ্তাহ পর্যন্ত রাস্তার মধ্যে তাকায়া থাকে, ঘরের দরজা দিয়া তাকায় থাকে, তুই কোন দিন বাড়ির মধ্যে পৌঁছাইবি। তোর কথা শুই না তোর মা কত জাতের পিঠা বানায়া রাখছে, তুই আইসা পিঠা খাবি রে। তোর মা কত কৌতূহল, তুই বাসায় যাইবি। আমি তোর মার দিকে তাকায়া দেখতাম, তুই যখন প্রবাসের মাটির দিকে যেই দিন রওনা দিস, ওই দিন পুরাটা রাত্র তোর মা ঘুমায় নাই, দরজার সামনে দাঁড়াইছে আর 2টা চোখের পানি বালাইছে। তোর মা সারা রাত্র, এমন রাত্র দেখছি কোনোদিন ঘুমায় নাই, তার যত্ন নামাজ পইরা তোর জন্য কান্না করছে। তুই 4 বছর ওই প্রবাসের মাটিতে ছিলি, দীর্ঘ 4টা বছর তোর মা কোনোদিন ঈদের মধ্যে নতুন কাপড় পরে নাই। তোর মারে তাকায় দেখতাম ঈদের দিন নতুন কাপড়টা রাইখা ঈদের নামাজের মধ্যে যখন যাইতাম, ও ঈদের নামাজ থেকে আবার আইসা যেভাবে কাপড়টা দেখতাম সেভাবেই পরে আছে। তোর মারে কোথাও বিশ্রায় পাই না, রান্না করে যাইয়া দেখতাম তোর মা চোখের পানিগুলা ফালায় আর দুধ নাড়তেছে, দুধ উতলাইয়া পড়ে যাইতেছে, এরপরেও কোন খবর থাকে না। অপ্রাণের স্ত্রী তুমি কেন নতুন কাপড় পরো না? তুমি কেন এই কাপড়টা এখনো খাটের মধ্যে রেখেছো? মা ডাক দিয়া বলে, ও আমার স্বামী, আমি আমার সন্তানটারে প্রবাসে ফোন দিয়েছিলাম,
আমার সন্তানকে বললাম, বাবা তুমি ঈদের মধ্যে আনন্দ করতেছো কিনা? বলে হ্যাঁ আমি আনন্দ করতেছি। মায়ের মন বলে, বাবা তোর কাছে হাতুড়ির বাড়ির আওয়াজ শোনা যায় কেন? বলে মা গো, অন্যজনের কাজ করি গো মা, আমাদের ঈদের দিনও কোনো ছুটি নাই। অন্যের টাকা দিয়ে কাজ করি, আমাদেরকে ঈদের দিনও কোনো ছুটি দেয় না। ওই মা তার বাবাকে বলে, ও প্রাণের স্বামী, আপনি বলেন যেই সন্তানটা ঈদের দিন পর্যন্ত কাজ কইরা টাকা পাঠায়, ওই সন্তানের দেওয়া কাপড় আমি কিভাবে পরব গো? আল্লাহু আকবার বল। এই মুসলমান ইমানদার বাবা, অ্যাম্বুলেন্সে কইরা যখন লাশটা বাড়ির মধ্যে পৌঁছাইলো, মায়ে ডাক দিয়া বলে, কার কপাল পড়ছে? এই অ্যাম্বুলেন্স কার বাড়ির দিকে আসতেছে? একটু পরে তাকায়া দেখে ওই অ্যাম্বুলেন্সটা তার বাড়ির দিকে পৌঁছাইছে। গ্লাসটা যখন খুললো, তাকায়া দেখে রে, দীর্ঘ 4 বছর পরে সন্তান প্রবাসে আসবে, হাসি মুখে আসবে, সন্তানটাকে কোলে নিব, বুকে জড়াইয়া ধরব, এমন ঘুম ঘুমাইছে ওই সন্তান আর কোনদিন ঘুম থেকে উঠবে না। মা ডাক দিয়া বলে, এরে সন্তান, তোর জন্য নতুন কাবার বালিশের কাবার কইলা, নতুন চাদর পর্যন্ত বিছাইলাম, তোর জায়গা এটা নয়, তোর জায়গা তো নতুন জায়গার মধ্যে। গরম পানি করছি গোসল করার জন্য, আমি আগে জানতাম না রে সে আজ গোসল তোকে আজকে দেওয়া হবে। এই মুসলমান মিঠাই ভাঙ্গার যুবক ভাই ও মুরব্বী বাবা জানেরা, এই পৃথিবীর মধ্যে যদি কোনো আপন থাকে, সেই আপনটা হলো আপনার মা, সেই আপনটা হলো আপনার বাবা। আজকে আপনি পরনারীর কথা শুই না, নিজের স্ত্রীর কথা শুই না, মায়ের মনে কষ্ট দেন, বাবার মনে কষ্ট দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার বললাম, আপনি আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবেন না। সম্মানিত হাজিরিন, ওই মায়ের মনে কি কষ্ট দেওয়া যাবে? বাবার মনে কষ্ট দেওয়া যাবে? যদি কষ্ট দিয়া থাকে, মায়ের সাথে খোলাসা মায়ের দুটা পায়ে যা পড়ে যাবেন, মা আমাকে ক্ষমা করে দেন, বাবা আমাকে ক্ষমা করে দেন। মা যদি দুনিয়ায় না থাকে, কবরের পাশে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করবেন আর কান্না করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে। সম্মানিত হাজিরিন, এখানে দেখা যায় অনেকেরই আজকে আমাদের মা কবরের ভিতরে, বাবা কবরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের জন্য, বাবার জন্য, বালা মুসিবতের জন্য, এই মসজিদের জন্য আজকে আমি আপনাদের কাছে কিছু চাইবো, ইনশাল্লাহ আপনারা দিতে রাজি আছেন তো? ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ বলি। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মসজিদের নতুন আমরা কাজ ধরবো, টাইলস এনে রেখেছি, কাজ ধরতে পারছি না, বালু আনছি, সিমেন্টের আমগো বড় অভাব। কিসের অভাব? সিমেন্টের বড় অভাব। আমি আপনাদের কাছে